তো বাংলা আবাস যোজনা প্রকল্পে পিডব্লিউএল লিস্টে নাম থাকলে আপনারা ঘরের টাকা কবে পাবেন বা কবে আপনাদের অ্যাকাউন্টে ঘরের টাকা ঢুকবে, এই নিয়ে কিন্তু প্রচুর এসএমএস বা প্রচুর কমেন্ট আপনারা করেছেন, যাদের নাম বিশেষ করে বাংলা আবাস যোজনা প্রকল্পে পিডব্লিউএল লিস্টে নাম উঠেছে। তো এই নিয়ে কিন্তু বিরাট বড় একটি আপডেট এসছে। আপনারা প্রত্যেকেই ভিডিওটা পুরোটা দেখবেন, যাদের পিডব্লিউএল লিস্টে নাম রয়েছে তাহলে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে আপনারা বুঝতে পারবেন, যদি আপনার নাম বাংলা আবাস যোজনা প্রকল্পে পিডব্লিউএল লিস্টে থাকে। তো ইতিমধ্যেই কিন্তু গতকালকে অর্থাৎ 17 তারিখ মুখ্যমন্ত্রী একটি সভার মাধ্যমে বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির যে 60,000 টাকা সেটা কিন্তু তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। ইতিমধ্যেই প্রচুর মানুষ কিন্তু এই টাকা পেয়েও গেছেন, অনেকে পাননি। তো যারা পাননি তারা 2-1 দিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই নিজের ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে রাখবেন। তো এইবার কথা হচ্ছে, যাদের পিডব্লিউএল লিস্টে নাম রয়েছে তারা ঘরের টাকা কবে পাবেন, এই নিয়ে আপনারা অনেকে কমেন্ট করছিলেন। তো ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী এই নিয়ে কালকেই ডিটেলস জানিয়েছেন। পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রী একটা পোস্টও করেছেন, যে পোস্টটা আমরা দেখে নেব এবং দেখে নেব সেই পোস্টে তিনি কি লিখেছেন এবং যাদের নাম পিডব্লিউএল লিস্টে রয়েছে তারা ঘরের টাকা কবে নাগাদ পেতে পারেন। তো এই নিয়ে কি বলা হয়েছে ডিটেলস আমরা দেখে নেব এখানে। তো এখানে আমরা চলে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল যে পেজ, সেই পেজে, ফেসবুক পেজে, এবং এখানে যদি আপনারা দেখেন সেক্ষেত্রে একটা পোস্ট আপনারা দেখতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি যে কি পোস্ট করেছে এবং পোস্টে তিনি কি লিখেছেন, পাশাপাশি পিডব্লিউএল লিস্টে নাম থাকলে কবে নাগাদ ঘরের টাকা ঢুকতে পারে এই নিয়ে তিনি কি জানিয়েছেন। তো এখানে একটা মুখ্যমন্ত্রীর পোস্ট দেখতে পাচ্ছেন, মানুষের জন্য কাজ করতেই আমার এই জীবন উৎসর্গকৃত, আজ এক ঐতিহাসিক দিন। আজ নবান্ন সভাঘর থেকে বাংলার মানুষের হিতার্থে রাজ্য সরকারের সহায়তায় বাংলার বাড়ি প্রকল্পের শুভ সূচনা করলাম, যেখানে 12 লক্ষ যোগ্য পরিবারের হাতে বাড়ি তৈরি করার জন্য প্রথম কিস্তির 60,000 টাকা অনুদান দেওয়া হলো সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। অর্থাৎ যে টাকা পাঠিয়েছে সেটা কিন্তু 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে এই প্রথম কিস্তি 60,000 টাকা পাঠিয়েছেন। এই টাকা সৎ ব্যবহার হলে পরবর্তী কিস্তি 60,000 টাকা দেওয়া হবে। অর্থাৎ টোটাল কিন্তু 1,20,000 টাকা প্রত্যেক পরিবার পাবেন যাদের নাম ভেরিফাই লিস্টে রয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্য গরিব মানুষকে আশ্রয় দেওয়া। আমরা রাজ্য জুড়ে সরকারি আধিকারিক এবং প্রশাসনের পূর্ণ সহযোগিতায় স্বচ্ছভাবে সমীক্ষা চালিয়ে এই প্রকল্পের সকল যোগ্য উপভোক্তার তালিকা তৈরি করেছি। সরকারি কর্মীদের নিয়ে তৈরি প্রায় 28,000 দল এই পুরো সমীক্ষার কাজ করেছেন। প্রাথমিক পর্বে সমীক্ষার পর ঊর্ধ্বতন আধিকারিকের দ্বারা তাকে পুনরায় যাচাই করা হয়েছে, পুলিশকে দিয়েও কিন্তু যাচাই করা হয়েছে। তারপর সাধারণ মানুষের কাছ থেকে আপত্তি গ্রহণ করার জন্য তাকে বিভিন্ন নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে দেওয়া হয়েছে। গৃহীত দাবি ও আপত্তিগুলি খতিয়ে দেখা হয়েছে। এর পাশাপাশি গ্রাম সভাতে সবার উপস্থিতিতে এই তালিকা সম্পূর্ণ পর্যালোচনা করা হয়েছে। তারপর ব্লক স্তরের ও জেলা স্তরের দায়িত্বশীল কমিটির মাধ্যমে তার অনুমোদন পর্ব সম্পন্ন করা হয়েছে। অর্থাৎ কয়েকটি ধাপের মাধ্যমে কিন্তু এই বাংলা আবাস যোজনা প্রকল্পের সার্ভেটা কমপ্লিট করা হয়েছে। তো তারপর দেখতে পাচ্ছেন, কেন্দ্রীয় সরকার বিগত 3 বছর ধরে রাজ্যের গরিব মানুষকে বঞ্চিত করেছে তাদের হকের টাকা, তাদের হকের পাওনা থেকে। আমরা ভিক্ষে নয়, ন্যায্য অধিকার চাই। আমরা মা মাটি মানুষের সরকার, কথা দিয়ে কথা রাখি, এটাই তার প্রমাণ। এর পাশাপাশি আজ 21টি জেলা থেকে মোট 2 জন করে 42 জনের হাতে অনুমোদন পত্র তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে। তো এইবার দেখুন, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এখানে দেখলেই টোটাল বুঝতে পারবেন যাদের নাম পিডব্লিউএল লিস্টে রয়েছে তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে বা তারা আদৌ ঘরের টাকা পাবেন কিনা। তো দেখতে পাচ্ছেন এই দফায় মোট 12 লক্ষ পরিবারকে এই আর্থিক সাহায্য দেওয়া হবে। এরপরে প্রায় 16 লক্ষ যোগ্য পরিবার থাকবে। অর্থাৎ এখন যে 12 লক্ষ ঘর দেওয়া হয়েছে, অর্থাৎ ঘরের টাকা ছাড়া হয়েছে, এরপরেও কিন্তু প্রায় 16 লক্ষ নাম থাকবে, যেটা হলো পিডব্লিউএল লিস্টে। ঠিক আছে, পিডব্লিউএল বাদ বাকি আরো অনেক লিস্ট থাকবে, অনেকে আবেদন করবে, সেক্ষেত্রে নামটা হতে পারে। তো এই 16 লক্ষ পরিবারকে আগামী, এবার দেখতে পাচ্ছেন এই 16 লক্ষ পরিবার যে বাদ থাকলো বা লিস্টে নাম থাকলো, পিডব্লিউএল লিস্ট হোক বা অন্যান্য কোনো লিস্টে হোক, এই 16 লক্ষ পরিবারকে আগামী 2025 সালের মধ্যে সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ 2025-এ কিন্তু এই টাকা আসবে যাদের নাম পিডব্লিউএল লিস্টে রয়েছে বা বাকি অন্য কোনো লিস্টে রয়েছে, যারা ঘর পাননি তাদের কিন্তু 2025 সালের মধ্যে সহায়তা প্রদান করা হবে। এর মধ্যে 8 লক্ষ পরিবারকে আগামী মে মাসের মধ্যে দেওয়া হবে টাকা। অর্থাৎ এই পিডব্লিউএল লিস্টে বা যারা বাকি রয়েছেন তাদের কিন্তু 8 লক্ষ পরিবারকে 2025-এর মে মাসের মধ্যে টাকা দেওয়া হবে। অবশিষ্ট আরো 8 লক্ষ পরিবারকে ডিসেম্বর 2025 অর্থাৎ 26 নাগাদ
কিন্তু এই সহায়তা প্রদান করা হবে। তো আমি কয়েকটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এখনই হয়তো বা PWL লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু টাকা পাবেন না। আর মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই সেটাই লিখেছেন যে যারা বাদ রয়েছেন, যাদের PWL বা অন্যান্য কারণে যারা বাদ রয়েছেন তাদের কিন্তু 2025-এর একটা মেতে দেওয়া হবে 8 লক্ষ পরিবারকে, মে মাসে 2025-এ, এবং তার পরবর্তী আরো 8 লক্ষ গ্রাহককে কিন্তু সুবিধাভোগী কিন্তু ডিসেম্বরের 25 তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তো বিস্তারিত তুলে ধরলাম মুখ্যমন্ত্রীর সরাসরি পোস্ট থেকে। আপনারা অনেকে প্রশ্ন করছিলেন, অনেকেই চিন্তিত রয়েছেন যাদের PWL লিস্টে নাম রয়েছে তাদের ঘরের টাকা কবে আসবে, ডিটেলস আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। এর আগেও কিন্তু কয়েকটি ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত বলেছি যে PWL লিস্টে টাকা পাবেন কিনা। তো এই ছিল সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কারা কারা ঘরের টাকা পেয়ে গেছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।